মেয়ের পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে। সকাল সকাল মেয়েকে রেডি করে সাথে আমরা নিজেরাও রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্টুডিওতে। তো এই প্রথম মেয়েকে হচ্ছে স্টুডিওতে নিয়ে যাচ্ছি ছবি তোলার জন্য। এর আগে মেয়ের পাসপোর্ট বানানোর সময় ছবি তুলতে হয়েছিল, তো তখন আমরা বাসায় তুলছি, আমি আর মেয়ের বাবা। তখনও বেশ কাহিনী করে ছবি তুলতে হয়েছে, ক্যামেরা ফোকাস তো নেওয়াই যায় না, ভীষণ কষ্ট করতে হয়েছে একটা পারফেক্ট ছবির জন্য। তো এবার ভাবলাম যে বাসায় না বসে স্টুডিওতে নিয়ে যাই। তো ওকে আমরা স্টুডিওতে নিয়ে গেলাম। তারপর আমি চুলটা একটু বেঁধে দিয়ে সুন্দর করে ওকে ওখানে বসায় দিছি, ক্যামেরাম্যান আসছে, সব সেট আপ টেট আপ রেডি করছে। মামা হাত নামাও, হ্যান্ডস গুলো নিচে নামাও। পাসপোর্ট নাও যে হ্যাঁ ওকে স্মাইল মারে দেখেন স্মাইল করতেছে, মনে রাগ হয়ে আছে। এখন একটা স্মাইল। Again, okay? হ্যাঁ, please. Smile, mommy. আপনি একটু উঠলে মনে হয় স্মাইল। এই যে বাবা এদিকে 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 ও যে বাবা ওরি এদিকে দাঁড়ালে বসলাম কেন, ঠিক আছে? হ্যাঁ ওয়াও ঠিক স্মাইল। হ্যাঁ এদিকে স্মাইল স্মাইল। হ্যাঁ সিট করবো স্মাইল। এটা আগে সুন্দর হয়েছে। ঠিক আছে দেখা তো শুভ মুখ ভাই আপনি একটু তুলেন তো। এই যে আঙ্কেল এখানে এখানে আমার ক্যামেরা দিয়ে দেখেন এই যে আঙ্কেল এই যে বাবা এই যে ঢেঙ্গা লাগে গেছে মামি। এই যে এদিকে দেখেন স্মাইল। এই যে এদিকে দেখেন তুলেন তুলেন না বেশি হাই লাগতে যেন তার পেজে লাগে। মামা এভাবে করে না স্মাইল। এই যে এদিকে দেখেন দেখো তো আঙ্কেল কি করে এই যে এই যে এদিকে দেখেন এই যে দেখেন না এই যে এটা কি দেখো এটা কি এটা হাত দিয়েছে তুলতে দিলা না কেন বাবা? ওর কি আর কোনো ভালো ছবি পাওয়া যায়? তোলার মতো কোনো অপশন রাখছে? ও একবার বাবার দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার ক্যামেরাম্যানের দিকে, মানে ডিরেক্ট ক্যামেরাম্যানের চোখে তাকায় না। জাস্ট ওর হার্ডলি 4টা ছবি তুলছে, 4টার মধ্যে জাস্ট একটা খুব সুন্দর আসছে মাশাল্লাহ, বাট ওটার মধ্যে আবার মানে খুব হাসি দিয়ে রাখছে। আবার হচ্ছে আমাকে একবার, আমি উঠে গেলে আমাকে বলে মা কাম কাম সিট সিট, মুখ একবার হচ্ছে এমন গম্ভীর করে রাখছে, লোকটা ছবি তুলতেছে আর আমাকে দেখাচ্ছিল। ওর এক্সপ্রেশন দেখে আমি কথা বলবো কি, আমি হাসতে হাসতেই শেষ। পরে আবার দেখলাম, এখানে দেখার পর দেখলাম যে টোটাল 4টা ছবি তুলছে, 4টার মধ্যে হচ্ছে মানে একটা সিলেক্ট করছি আর একটা ছবি আমি নিয়ে আসছি। ছবিটা খুবই সুন্দর আসছে ওইটা মাসাল্লাহ। তো আমি স্টুডিওর লোকদের বললাম যে এই ছবিটা, মানে উনি ডিলিট করে দিছে, হ্যাঁ মানে যে ছবিটা সিলেক্ট করছে ওটা রেখে বাকিগুলো ডিলিট করে দিছে। তা বললাম আল্লাহ ভাই ডিলিট করলেন কেন, আমাকে তো ওই ছবিটা দিয়ে দেন, ওটা আমার খুব ভালো লাগছে, ওইটা পারফেক্ট আছে, ওটা আমাকে দেন। উনি বলতেছে যে আপু ওটা তো দিতে হলে পেমেন্ট করতে হবে। আমি বলছি, কোনো সমস্যা নেই, পেমেন্ট করবো, আপনি আমাকে দিয়ে দেন। তো আমার জামাই বাবা বলতেছে এটা তো আপনি ডিলিটই করে দিবেন ভাই, এটা যে আবার পেমেন্ট নিবেন কেন? যাই হোক, পরে লোকটা আমাদেরকে ছবি মেল করছে, উনি আবার পেমেন্ট নেয় নাই পরে ওই ছবির জন্য। দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে আসলাম একটু, অনেকক্ষণ মানে আমাদের কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে আসছি। তো স্যুপ নিলাম, আর বাবু এদিকে হচ্ছে উপর থেকে একটু খেলতেছে দেখতেছে। তাকে কোনোভাবে চেয়ারে বসানো গেল না ওই সময়টাতে। খাবার মানে আমরা প্রথমে স্যুপ অর্ডার দিচ্ছি, তারপর বাকি খাবার আসছে। তো আমি একটা স্যুপে মাশরুম ওকে ধরাই দিচ্ছি যে দেখো তুমি খাইতে পারো কিনা। ও মনে হয় ওইটা খাইছে কি আমি জানি না, আমি পরে নিচে আর খুঁজে পাই না, মেবি এটা খাইছে। বাবুকে এই জায়গা থেকে আমি কোনোভাবে সরাইতে পারতেছি না, এই জায়গায় আমার এত ভয় লাগতেছে যে মানে কাচের তো আর এত উপরে আমার হাইট ফোবিয়া আছে, আমি এগুলো অনেক ভয় পাই। যাই হোক, এরপর আমাদের খাবার চলে আসছে। খাবার দেখি আমার মেয়ে কতক্ষণ চিল্লাপাল্লা করলো, সে খাবে খাবে, তো সে কিছুই খায় নাই। সে ওখানে যে বিটরুটটা দেখলেন না মাত্র, সে মানে ফুল খাবারের মধ্যে বিটরুটটা খুব মজা করে খাইছে। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও আজকের মানে আজকের দিনটা এভাবেই কাটলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।